কোথায় যে এত সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে গেল সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সিনেমার হিরো হিরোইন থেকে শুরু করে ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার সবাই একই সাথে একই ছাদের নিচে। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমেই সবার আগে দেখা হয়েছে আপনাদের সবার ফেভারেট অ্যান্ড আমার খুবই পছন্দের সানজিদা বুবুর সাথে। বুবুর সাথে আমার অনেক বছরের পরিচয়, আর সেদিন হঠাৎ করে অলমোস্ট 4 বছর পরে আমাদের আবারও দেখা হয়েছে। এর আগে আমাদের অনেকবার দেখা হয়েছিল। বুবু এত বেশি হাম্বল অ্যান্ড সুইট, সেম আগের মতোই। মানুষ হয় না যে একটু পপুলারিটি পেলেই চেঞ্জ হয়ে যায়। বুবু এত পপুলার, আর এখন বাংলাদেশের টপ একজন ব্র্যান্ড প্রমোটার হয়েও এত হাম্বল বিহেভিয়ার তার। বুবুর কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, আমি তো এখনো বলিনি আমি কোথায় এসেছি। আমি আজকে এসেছি হচ্ছে বাজুস ফেয়ার 2024-এ। এটা হচ্ছে বেসিক্যালি স্বর্ণের মেলা। তো এখানে একটা কনফারেন্স হচ্ছিল সেলিব্রিটিদের নিয়ে। ফার্স্টে আমরা ওখানেই ছিলাম, তারপর আমরা স্বর্ণের মেলা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এখানে অনেক সেলিব্রিটি ছিল। এখন হচ্ছে ফেরদৌস, উনি চলে যাচ্ছিল, তাই সবাই ওনাকে বিদায় দিচ্ছিলেন। অপু বিশ্বাস, স্পর্শিয়া, পিয়া জানাতুল, ভাবনা সহ আরও অনেক সেলিব্রিটিরা ছিল। তো ইমরান একে একে সব সেলিব্রিটিদের ইন্টারভিউ নিচ্ছিল। বাজুস ফেয়ারের প্রথম দিনে সব সেলিব্রিটিরা এসেছে। যেখানে তাকাচ্ছিলাম সেখানেই শুধু সেলিব্রিটি আর সেলিব্রিটি, মনে হচ্ছিল সেলিব্রিটিদের মেলায় চলে এসেছে। তারপরে এই যে এখন তমা মির্জার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, খুবই সুন্দর লাগছিল ওনাকেও। দেন এখানে ভাবনা নতুন একটা বই লিখেছে, ওটা নিয়ে সবাইকে বলছিলেন। বইয়ের নাম হচ্ছে কাজের মেয়ে সম্ভবত। এখন না সবাই শুধু বই লিখছে, যেদিকে তাকায় সেদিকেই দেখি যে শুধু লেখক আর লেখক। তারপর আমি হচ্ছে কিছু জুয়েলারি দেখছিলাম, যেহেতু স্বর্ণের মেলায় এসেছি। এত বিশাল বড় জুয়েলারি এখানে সাজিয়ে রেখেছিল। প্রত্যেকটা প্যাভিলিয়নে, প্রত্যেকটা স্টলেই এরকম অনেক বড় জুয়েলারি কালেকশন ছিল। মানে যে যত বড় জুয়েলারি শো করতে পারবে সে তত বেশি হিট, এরকম একটা ব্যাপার। তারপর এখানে দেখলাম যে বিদ্যা সিনহা সাহা মিম, ওনার ইন্টারভিউ সবাই নিচ্ছিল। ওনাকে আমার এত ভালো লাগে, উনি সামনাসামনি এত বেশি সুন্দর, এত ফ্ললেস। নায়িকা মানেই তো গ্ল্যামারাস হবে, ওনার মধ্যে নায়িকা সেই ব্যাপারটা আছে। যখন উনি হেঁটে যায়, যখন উনি কথা বলে, বোঝা যায় যে একটা নায়িকা হেঁটে যাচ্ছে। সব নায়িকাদের মধ্যে কিন্তু আবার এই ব্যাপারটা থাকে না। তারপরে এখানে আমি আরও কিছু সুন্দর জুয়েলারি সেট দেখছিলাম। এগুলো এত সুন্দর ডিজাইনগুলো ছিল। প্রত্যেকটা স্টলেই দেখলাম যে গতানুগতিক আমরা যেই ডিজাইনগুলো দেখি স্বর্ণের জুয়েলারির ক্ষেত্রে, সেই ডিজাইন বাদ দিয়ে নতুন মডার্ন যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো ছিল। এক একটার থেকে এক একটা ইউনিক ডিজাইন। তারপর এখানে একটা গেমের মতো ছিল, এটা 7 কেজি একটা গোল্ডের বার। এটা যদি ভেতর থেকে তুলে বাইরে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি যদি পারচেস করেন ওনাদের শপ থেকে, সেই পারচেসের সাথে একটা গিফট আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা বাইরে নিয়ে আসতে পারলেই আমাকে এটাই গিফট করে দিবে, বাট না, গিফট পাওয়ার জন্য পারচেস করতে হবে। আর আমার এত শক্তি কম, আমি এটা তুলতেই পারছিলাম না। সবাই তো তাও একটু এটা হাতে তুলে নিয়েছে, আমি হাতেও নিতে পারছিলাম না। তারপর এখানে আরও একটা কে যেন ট্রাই করছিল, উনি মেবি কোনো সেলিব্রিটি। এই গেমটা ছিল রয়্যাল মালাবারের স্টলে। তারপর দেখছিলাম আরও একটা আপু ট্রাই করছিল, ওনারা কিন্তু ভালোই পারছিল, কাছাকাছি অ্যাটলিস্ট নিতে পারছিল। দেন এখন গিয়েছে আমার হাজব্যান্ড ট্রাই করতে, ও বেশ ভালোই করছিল। কিন্তু এটার প্রবলেম কি, এটা এত ভারী, এটাকে লাস্টে বের করার জন্য আপনার আঙুলের মধ্যে বেশি শক্তিটা থাকতে হবে আর কি। মানে আপনি যদি আঙুল দিয়ে কোনো কিছু গ্র্যাব করতে পারেন তাহলে এটা বের করা পসিবল। তারপর দেখলাম যে বারিশ আপু এসেছে। বারিশ আপু সকালেও ছিল, উনি আবার ড্রেস চেঞ্জ করে এসেছে। ওনার এই ড্রেসটার দাম নাকি 2.5 লক্ষ টাকা উনি বলছিল। খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। উনি আমার খুব পছন্দের একজন মানুষ। তারপর এই আপুটাকে আমি ফেসবুকে অনেক দেখেছি, ওনার ব্লগ, বাট আমার নামটা মনে নেই। দেন এটা ছিল হচ্ছে বুশরা কবির আপু। বুশরা কবির আপু খুব ভালো। তারপরে এখানে আরও কিছু রাজকীয় বিশাল বড় জুয়েলারি সেট দেখছিলাম। এগুলো এক একটা 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ করে প্রাইস। আমি ভেবেছিলাম যে স্বর্ণের মেলায় হয়তো বা খুব একটা ভিড় হবে না, কিন্তু সেদিন দেখলাম যে না, মানুষ স্বর্ণ কিন্তু অনেক ভিড় করছে। কারণ বাজুস ফেয়ারে কিন্তু বিভিন্ন অফার্স থাকে, ডিসকাউন্ট থাকে, তাই অনেকেই নর্মালি শপে যে কেনার থেকে মেলায় এসে কেনাটা বেশি প্রেফার করে। আর শুধুমাত্র তো স্বর্ণই না, এখানে কিন্তু আপনার ডায়মন্ডের স্টলও পেয়ে যাবেন। তারপর এই আপুটাকেও আমি অনেক দেখেছি ফেসবুকে, কিন্তু ওনার নামটা আমার মনে নেই। আপনারা কেউ চিনে থাকলে জানাবেন। মোটামুটি সব ইনফ্লুয়েন্সার, ব্লগার, ব্র্যান্ড প্রমোটার এখানে ছিল। প্রত্যেকটা স্টলের
জুয়েলারি কালেকশনগুলো একদম চোখ ধাঁধানো, দেখলেই চোখ জ্বলজ্বল করে। যদিও আমি গোল্ড একদমই পছন্দ করি না, করলেও একদম সিম্পল যেগুলো রেগুলার ইউজের জন্য সেগুলো ভালো লাগে, বাট এরকম বড় বড় জুয়েলারি আমার ভালো লাগে না। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম যে ইশাত আহসান আপু লাইভ করছিলেন, ওনাকে অনেক সুন্দর লাগছিল সামনাসামনি। আমার কাছে মনে হয়েছে ওনাকে ক্যামেরার থেকে সামনাসামনি বেশি ভালো লাগে। দেন আমি এখানে কিছু ডায়মন্ডের রিং দেখছিলাম। ডায়মন্ডের কিন্তু অনেক স্টল আছে গোল্ডের পাশাপাশি। আপনারা যারা ডায়মন্ড কিনতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন, ডায়মন্ডের স্টলগুলোতে অনেক অফার্স আছে। এখন যেহেতু সামনে ভ্যালেন্টাইন উপলক্ষে অনেক অফার্স আছে। এই তো অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে সারা দিন। এই মেলাটা হচ্ছিল বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। বিশাল বড় একটা স্বর্ণের মেলা, বাংলাদেশে অন্য কোথাও এত বড় স্বর্ণের মেলার আয়োজন করা হয় না। প্রতি বছর এখানেই মেলাটা হয়। তো আমরা এখন একটু খেতে চলে এসেছি। মেলার বাইরে স্টল ছিল খাবারের, এখানে অনেক টাইপের খাবার ছিল। আমরা খেয়েছিলাম হচ্ছে সিঙ্গারা আর আলুর চপ। তখন সন্ধ্যা 7টার মতো বাজে। মজার ছিল সিঙ্গারা আর চপ দুইটাই, 20 টাকা করেছিল। এই তো আজকে ভিডিওটা এইটুকুই। কেমন লেগেছে স্বর্ণের মেলা, আর আপনাদের কোন কোন সেলিব্রিটিকে পছন্দ কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।